ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের যে চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চলছে। গতকাল রাত্রেও এখানে তার একটি সিটি স্ক্যান করানো হয়েছে এবং সিটি স্ক্যানে তার যে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং যে ফাটল রয়েছে, হাড়ে ফাটল রয়েছে, সেটি আসলে ধরা পড়েছে। চিকিৎসকরা বলছেন যে যদিও তার যে অবস্থা সেটি আসলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তারপরেও যে তিনি শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কারণ এখনও আসলে তাকে আইসিইউতে রাখা হয়েছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং তার যে দেখভাল সেটি আসলে করা হচ্ছে। এছাড়াও গণ অধিকার পরিষদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের জেরে কিন্তু আরও প্রায় 2 থেকে 3 জন এখানে যারা কেন্দ্রীয় সদস্য রয়েছেন, কেন্দ্রীয় কমিটির, তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থাও কিন্তু বলা যায় যে আশঙ্কা মুক্ত নন। অর্থাৎ এখানে যারা বিশেষ করে কেন্দ্রীয় কমিটি যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ভর্তি ছিলেন এবং ভর্তি আছেন এবং তারা আইসিইউতে ছিলেন, তাদেরকে সাধারণ বেডে নেওয়া হয়েছে গতকাল রাত্রে। আরেকজন কেন্দ্রীয় কমিটির সদস্য, তাকে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন, তাকেও গতকাল রাত্রে ঢাকা মেডিকেল কলেজ আনা হয়েছে। তো এভাবে বলা যায় যে নুরুল হক নূর ছাড়াও আরও প্রায় 2 থেকে 3 জন এখানে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের যেই ছাত্র সংগঠন রয়েছে তার কেন্দ্রীয় একজন সদস্যের সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে যারা নূর ছাড়াও যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থাও মোটামুটি তারা আছেন, অর্থাৎ একেবারে যে শঙ্কা মুক্ত রয়েছেন তা কিন্তু নয়, অর্থাৎ তারাও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। তো বলা যায় যে নুরুল হক নূরের যে চিকিৎসা সেটি আসলে চলছে এবং তার যে উন্নতি সেটি আসলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং এখনও তিনি শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিছুক্ষণ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা রয়েছে। সবশেষ এই ব্রিফিংয়ে আসলে জানা যাবে তার সবশেষ পরিস্থিতি কি নুরুল হক নূরের। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।